আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি নতুন আর একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাস্তার রেসিপি। ঘরোয়া উপকরণে কিভাবে পারফেক্ট পাস্তা তৈরি করবেন সে রেসিপি শেয়ার করব। আর আজকে আমি পাস্তাটা একটু ঝাল ঝাল করে তৈরি করব। আর স্পাইসি পাস্তা খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। তো চলে যাচ্ছি রেসিপিতে। এখানে আমি 2 কাপ পরিমাণ পাস্তা নিয়ে নিয়েছি। আমি এরকম লম্বা পাস্তা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো পাস্তা নিতে পারেন। একটা প্যানে আমি পানি গরম দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তার মধ্যে স্বাদ মতো লবণ। এখন পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ফুটে উঠলে এর মধ্যে আমি পাস্তাগুলো দিয়ে দেব। এখন এই পাস্তাগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। অনেকে বলে থাকে বাসায় পাস্তা তৈরি করলে ভালো টেস্ট হয় না। তাদের সবার জন্য বলছি, আজকে এই রেসিপিটা ফলো করলে তোমাদের পাস্তার টেস্ট সব পাস্তার টেস্টকে হার মানাবে। তো আমাদের পাস্তাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। এখন এই পাস্তাটাকে আমি নামিয়ে এর পানিটা ভালোভাবে ঝরিয়ে নেব এবং পাস্তাটাকে ধুয়ে নেব। তো আমি পাস্তাটার পানি ভালোভাবে ধুয়ে ঝরিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন এখানে আমি কিছু চিকেন কেটে নিয়েছি আর নিয়েছি 2টো ডিম। এখন এই ডিমের জন্য সামান্য একটু আমি লবণ দিয়ে দিচ্ছি। এখন এই ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। তো ডিমটাকে ফেটিয়ে আমি একটা সাইড করে এখন রেখে দেব। আর এখানে একটা প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম সেই কেটে রাখা চিকেনগুলো। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর 1 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট একসাথে। আর দিয়ে দেব এখানে সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। এখন এই তেলের মধ্যে এই চিকেনটাকে আমরা ভালোভাবে রোস্ট করে নেব, অর্থাৎ চিকেনটাকে ভেজে নেব। আর এই চিকেনটা যেহেতু মুরগির বুকের মাংস আর ছোট করে কাটা, এটা কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো আর সামান্য একটু সয়া সস। তো এই চিকেনটাকে 5 থেকে 6 মিনিট এইভাবে করে তেলের মধ্যে রোস্ট করে নেওয়ার পর এই চিকেনটা কিন্তু একেবারে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমাদের চিকেন থেকে কিন্তু সামান্য একটু পানি বের হয়েছে, দেখতেই পাচ্ছ। তো এই পানিটাকেও কিন্তু আমরা ভালোভাবে শুকিয়ে নেব। তো আমাদের চিকেনটা কিন্তু ভালোভাবে রোস্ট করা হয়ে গিয়েছে আর চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি এই ফ্রাই প্যান থেকে এটাকে নামিয়ে নিচ্ছি। এখন যেই প্যানে আমরা চিকেনটা সিদ্ধ করে নিয়েছি, এখন সেই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই ফেটিয়ে রাখা ডিমটা। এই ডিমটাকে আমি এখানে ভেজে নিচ্ছি। তবে ডিমটাকে কিন্তু একেবারে বেশি করে ভাজা যাবে না, এতে ডিমটা শক্ত হয়ে যায়। এই ডিমটাকে আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এটাকে নামিয়ে নেব। তো ডিমটা কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। এই অবস্থায় এই ডিমটাকে কিন্তু আমি নামিয়ে নেব। তো ডিমটাকে এখন আমি নামিয়ে নেব। এখন এই পাস্তার জন্য আমি স্পেশাল একটি সস তৈরি করে নেব। এই সসটা আমাদের পাস্তা অনেক বেশি টেস্টি করবে। নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর চিলি ফ্লেক্স। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স ব্যবহার করেছি। তোমরা যেরকম ঝাল খাও ঠিক সেরকম এখানে চিলি ফ্লেক্সটা ব্যবহার করবে। এখন এই সসটাকে আমি এক সাইড করে রেখে দিচ্ছি, এটা আমরা পরে ব্যবহার করব। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য মাখন। এই মাখনটা গলে প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ মাখন হবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। এখানে মাখন না দিয়ে শুধু তেল দিয়েও কিন্তু এই রেসিপিটি তোমরা করতে পারো, তবে মাখন দিলে কিন্তু এটা তোমরা একটা রেস্টুরেন্টের ফ্লেভার পাবে। তো দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে আমরা ভেজে নেব, তবে একেবারে কিন্তু লাল করে ভেজে নেব না। তো পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দেব কিছু রসুন কুচি। এই রসুন কুচিটাকেও আমি এই পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নেব। তো এটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এখানে আমি কিছু গাজর কুচি দিয়ে দিচ্ছি। এখানে গাজর কুচিটা অপশনাল, আপনারা চাইলে এটা বাদ দিয়ে দিতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দেব চেরা কাঁচামরিচ। যেহেতু আমরা স্পাইসি করে এই পাস্তাটা তৈরি করব, তাই মরিচটা একটু বেশি ব্যবহার করছি। তো দিয়ে দিচ্ছি মিক্সড হার্বস। এখানে মিক্সড হার্বসটা চাইলে স্কিপ করতে পারেন, তবে রেস্টুরেন্টে কিন্তু এই মিক্সড হার্বসটা ব্যবহার করে থাকে। তো এর মধ্যে এখন সিদ্ধ করা সেই পাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি এখানে ম্যাজিক মশলা, অর্থাৎ ম্যাগি মশলা, যেটা বাজারে আমরা কিনতে পাই।
আর এই ম্যাগি মশলাটা কিন্তু স্কিপ করা যাবে না, এটা অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ এটা এই পাস্তার স্বাদ দ্বিগুণ করে দেয়। দিয়ে দিচ্ছি সিদ্ধ করা সেই চিকেন আর সেই ভেজে রাখা ডিম। এখন এই চিকেনের সাথে এই পাস্তাটাকে আমি কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেব। আর এ সময় কিন্তু চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে এই কাজটা আমি করে নিচ্ছি। তো এটাকে ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যদি হুবহু এই রেসিপিটা ফলো করে এই পাস্তাটা তৈরি করে কাউকে খাওয়াও বা নিজেরা খাও, দেখবে তোমাদের নিজেদের কাছেও খুব ভালো লাগবে, আর যাদের তৈরি করে খাওয়াবে তারাও দেখবে এই পাস্তাটা খুবই পছন্দ করবে। আর এভাবে তৈরি করলে শুধু বাচ্চারা নয়, বড়রাও দেখবে এই পাস্তাটা খুবই পছন্দ করবে। আর এখন দিয়ে দিচ্ছি আমরা যেই সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটা। এখন এই সসের সাথেও এই পাস্তাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এখানে চাইলে কিন্তু তোমরা ঝাল কম বেশি করেও তৈরি করতে পারো। তো এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে পারফেক্ট পাস্তা। আর দেখতেই পেলে ঘরোয়া উপকরণেই কিন্তু পারফেক্টভাবে এই পাস্তাটা আমি তৈরি করে নিয়েছি। এখন এই পাস্তাটা আমাদের তৈরি হয়ে গিয়েছে, এখন এটাকে আমি চুলার থেকে নামিয়ে নেব। আর নামিয়ে তোমাদের সার্ভ করে দেখিয়ে দেবেও যে কতটা পারফেক্টভাবে আমাদের এই পাস্তাটা তৈরি হয়েছে। তো অল্প কিছু পাস্তা এখানে আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, নিশ্চয়ই দেখতে পেলে যে কিভাবে আমি এই পাস্তাটা ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিয়েছি। আশা করছি তোমরাও যদি হুবহু এই রেসিপিটা ফলো করে এইভাবে পাস্তাটা তৈরি করে নিতে পারো, দেখবে সবাই তোমার এই পাস্তার ফ্যান হয়ে যাবে, এতটাই টেস্টি হয়ে থাকে এই পাস্তা। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি অল্প করে সার্ভ করে নিয়েছি। আর এই পাস্তাটা যেহেতু স্পাইসি, যারা ঝাল পছন্দ করে দেখবে তারা এই পাস্তাটা অনেক বেশি পছন্দ করবে। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।